আশ্রয় নিয়েছে এমন দাবি করে গত 14 ডিসেম্বর ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা ভারতে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানায় বাংলাদেশ। যদিও এমন দাবি প্রত্যাখ্যান করে ভারত। এই ঘটনার পর হাসনাত ও ডাকসু নেতাদের ভারত বিরোধী বক্তব্য ও স্লোগানের জেরে 17 ডিসেম্বর বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বি শ্যাম। হাই কমিশনারকে তলব করে কি বলা হয়েছে তা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে ভারত জানায়, বাংলাদেশের কিছু চরমপন্থী গোষ্ঠী ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে ভারত। বাংলাদেশের অবনতির দিকে থাকা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন। ভারতের এহেন কথায় প্রতিবাদ জানায় বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, গত 15 বছর নির্বাচন নিয়ে ভারতের এমন বিবৃতি আমরা দেখিনি। এখন তাদের দেওয়ার নসিহত আমরা মেনে নিতে চাই না। ভারত চাইলে শেখ হাসিনার বক্তব্য দেওয়া থামাতে পারে। তিনি ভারতে বসে গণমাধ্যমে বক্তব্য দেন, পাশের দেশে বসে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। অর্থাৎ সরকারের সাথে সরকারের তিক্ততাও প্রকাশ্যে আসতে শুরু করেছে। বুধবার কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই দুপুরের পর ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করা হয়। কারণ হিসেবে বলা হয়, চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে বুধবার দুপুর 2টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটেও এই সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার দুপুর 2টার পর আর কোনো কার্যক্রম চলবে না। অর্থাৎ সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুঙ্কার ভারতের সব মহলে আলোড়ন তুলেছে। এই খবরে ছেয়ে গেছে ভারতের সব গণমাধ্যম। দেশটিতে আলোচনায় উঠেছে যে দেশটাকে 71 সালে এতটা দেয়া হলো, সেই দেশটা কেন ভারতের বিরুদ্ধে লেগেছে আদা জল খেয়ে। পশ্চিমবঙ্গের বাঙালি সমাজে যেন ঝড়ই বয়ে গেছে হাসনাতদের এমন ঘটনায়। দেশের প্রশ্নে ভারত যেমন এক